চিনতে পেরেছেন তাকে? তিনি হলেন হিজবুত তাওহীদের আমির, বিশিষ্ট নারীবাদী বন্ড হুসাইন মোহাম্মদ সেলিম। হঠাৎ করে তার একটি বই মার্কেটে চলে আসছে। বইটির নাম হলো হিজবুত তাওহীদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা। আচ্ছা, খুব সুন্দর বইটির নাম। যে কিনা নারীদেরকে পোশাক ছাড়া দেখতে চায়, হিজাব দেখতে পারে না, বলে কোরআনে নামাজের কথা নাই, তাই নামাজ মানি না। যে কিনা দাড়ির বিরুদ্ধে বলতে পারে, তারও দাড়ি নাই। যে কিনা ইসলামের মৌলিক জিনিসকে অস্বীকার করতে পারে, তার রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হতে পারে একটু ভেবে দেখেছেন? হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ডক্টর বাইজিদ খান ফন্নী, যে কিনা প্রকাশ্যে বিড়ি টানত, এই যে দেখেন, গাঞ্জাও খেত। এখন চিন্তা করেন, যাদের শুরুটাই মদ গাঞ্জা দ্বারা, তাদের অনুসারীরা দাড়ি নাই, মহিলাদেরকে হিজাব ছাড়া দেখতে চায়, নামাজ অস্বীকার করে, আরো যে কত ইসলামের সাথে সাংঘর্ষিক, যাদেরকে মুসলমান বলা চলে না এমন আকীদা তারা লালন পালন করে, তারা বই লিখেছে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা। চিন্তা করেন তার রাষ্ট্র ব্যবস্থাটা কত নোংরা হতে পারে। এজন্যই আমরা বলি, এসব ফিতনাবাজি দল হিজবুত তাওহীদ, কাদিয়ানি, এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, নিষিদ্ধ করা হোক এবং তাদের লিখিত বইগুলাও নিষিদ্ধ করে দেওয়া হোক।